বর্তমান সময়ে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি টপিক হচ্ছে বউ শাশুড়ির সম্পর্ক। বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে হরহামেশাই দেখা যায় বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করে থাকে। আমিও তারই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলার জন্য আসছি বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে। আমি আজকে বউ শাশুড়ির সম্পর্ক কেন খারাপ হয় এবং কি কি কারণ রয়েছে তার পিছনে সেগুলো একটু যাচাই বাছাই করার চেষ্টা করব, আর পাশাপাশি এই সমস্যার সমাধানের জন্য কি কি করণীয় থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো যারা যারা এই টপিক নিয়ে শুনতে কিংবা জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে বউ শাশুড়ির যুদ্ধ হওয়ার কারণ বিশ্লেষণ। তো শুরুতেই আমার যেটা মনে হয়, বউ শাশুড়ির সম্পর্কের টানাপোড়েনের সাধারণত কয়েকটি কারণ রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য কারণগুলোর ভিতরে হচ্ছে প্রত্যাশার পার্থক্য থাকতে পারে, নিয়ন্ত্রণের ইচ্ছা থাকতে পারে, ভালোবাসার প্রতিযোগিতা থাকতে পারে, তারপরে সাংস্কৃতিক মূল্যবোধের পার্থক্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি এবং অহংকার থাকতে পারে। তো এই সমস্ত কারণেই কিন্তু বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যাগুলো হয়ে থাকে। তো এই কারণগুলো নিয়েই আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই প্রত্যাশার পার্থক্য যে বিষয়টি চলে এসেছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। যেমন ধরেন, অনেক সময় শাশুড়িরা চায় যে তার ছেলে আগের মতোই তার খেয়াল রাখুক, তার যত্ন নিক, কিন্তু অপরদিকে বৌমা চান যে তার স্বামী তার দিকেই সবচেয়ে বেশি দৃষ্টি দিক। এতে করে দৃষ্টিভঙ্গির একটা সংঘর্ষ তৈরি হয়, আর সেই সংঘর্ষের কারণেও অনেক সময় পারিবারিকভাবে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো তারপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে নিয়ন্ত্রণের ইচ্ছা। নিয়ন্ত্রণের ইচ্ছাটা অনেক সময় দেখা যায় শাশুড়ি কখনো কখনো মনে করে যে পরিবারের নিয়ম কানুন সবকিছু তার মতো করে চলবে, তার নিয়মেই পুরো পরিবারটা চলবে, কিন্তু অপরদিকে তার বৌমা মনে করে যে এতে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। সে নিজেকে অনেক সময় পরাধীন মনে করে, কিংবা এটা ভাবে যে আমি আসলে এই নিয়ম কানুনের ভিতরে চললে আমি স্বাধীন না। তো যার জন্য দেখা যায় অনেক সময় বৌমা চায় স্বাধীনভাবে চলতে, অপরদিকে শাশুড়ি চায় বৌমাকে নিয়মের ভিতরে রাখতে। সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পারিবারিকভাবে বউ শাশুড়ির কলহর সৃষ্টি হতে পারে। তো এরপরে যে কারণটি থাকতে পারে সেটি হচ্ছে ভালোবাসার প্রতিযোগিতা। ভালোবাসার প্রতিযোগিতাটা ঠিক এরকম, শাশুড়িরা মনে করে বৌমা আসার পরে ছেলের তার প্রতি ভালোবাসা কমে গেছে, কিংবা বৌমা আসার পরে ছেলে তাকে আর বেশি গুরুত্ব দিচ্ছে না। অপরদিকে বৌমা মনে করেন যে শাশুড়ি থাকার কারণে তার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, কিংবা সে স্বাধীনভাবে স্বামীর সাথে সময় কাটাতে পারছে না, কিংবা স্বামী তাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। এ কারণেও অনেক সময় দেখা যায় পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, বউ শাশুড়ির ভিতরে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। পরে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বউ শাশুড়ির ভিতরে সম্পর্ক খারাপ হওয়ার, সেটা হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধের পার্থক্য। সাংস্কৃতিক মূল্যবোধের পার্থক্যটা ঠিক এরকম, শাশুড়ি এবং বৌমার এজের একটা বিশাল ডিস্টেন্স থাকে। দেখা যায় শাশুড়ি মা হয়ে থাকেন অন্য প্রজন্মের, আর বৌমা হয়ে থাকেন বর্তমান প্রজন্মের। প্রজন্মগতভাবে তারা দুজন আলাদা প্রজন্মের মানুষ হওয়ার কারণে তাদের দুজনের মতামত কিংবা তাদের দুজনের চলাফেরা, চিন্তাধারা, চালচলন কোনো কিছুই একত্রীকরণ হয় না। দুজন দুই প্রজন্মের মানুষ হওয়ার কারণে তাদের চিন্তাধারার ভিন্নতার কারণে জীবনযাপনে অনেক সময় সমস্যা হয়ে থাকে। বউ শাশুড়ির সম্পর্কের অবনতির পিছনে আরো একটি কারণ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভুল বোঝাবুঝি এবং অহংকার। ছোট ছোট কথার ভুল ব্যাখ্যাও অনেক সময় বউ শাশুড়ির সম্পর্কে অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। পাশাপাশি কখনো কখনো অহংকারের কারণেও দুজনের সম্পর্কে টানাপোড়েন হতে পারে। তো এই ছিল মোটামুটি বৌমা এবং শাশুড়ি মায়ের সম্পর্কের অবনতির পিছনে বেশ কিছু কারণ। আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য পারস্পরিক বোঝাপড়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পাশাপাশি খোলামেলা আলোচনা করতে হবে এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি করতে হবে। একে অপরের প্রতি আলাদা আলাদাভাবে সম্মান প্রদর্শন করতে হবে,
এবং এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি জরুরি বউ শাশুড়ির সম্পর্ক, সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য। আর এর বাইরে যদি আপনাদের কাছে কোনো কারণ কিংবা ব্যাখ্যা থাকে, তাহলে আপনি আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত টাটা।